স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমি আবির। আমার এই চ্যানেলে আমি আপনাদের নিয়ে যাই নানা রকম ভ্রমণের গল্পে, শেয়ার করে জীবনের অভিজ্ঞতা আর আপনাদের সামনে তুলে ধরে প্রাকৃতিক অমূল্য রত্ন। আজকের ভিডিওটি বিশেষ, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাব কক্সবাজার ভ্রমণে যাত্রায়। আজকের গন্তব্য আমাদের দেশের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় ভ্রমণস্থল কক্সবাজার। আমার যাত্রা শুরু হয় চট্টগ্রামের নিউ মার্কেট কোতোয়ালি থেকে। ব্যস্ত শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এই যাত্রা শুরু করার মুহূর্ত ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। চলে আসলাম ডলফিন মোড়। ডলফিন মোড় হলো কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র। এখানে আসা মানে এক ধরনের স্বস্তি অনুভব করা, কারণ এখান থেকে ভ্রমণের মূল পরিকল্পনাগুলো শুরু হয়। ডলফিন মোড়ে পৌঁছানোর পরে আমরা মেরিন ড্রাইভ বাইক যাত্রা পরিকল্পনা শুরু করব। কত করে ঘন্টা? ঘন্টা 300 করে, 4 ঘন্টা নিলে 1000 টাকা। কমায় টমায় রাখবেন আর কি? এগুলো ফিক্সড। ঠিক আছে, ইনশাল্লাহ। অবশ্যই আপনাদেরকে বাইক ভাড়া বা বাইক রেন্টে নেওয়ার আগে কিছু পরামর্শ দিব। বাইক ভাড়া নেওয়ার আগে এর অবস্থান ভালোভাবে পরীক্ষা করবেন। যেমন বাইকটি নেওয়ার আগে আপনি ভালোভাবে যাচাই করবেন বাইকটি সবকিছু ঠিক আছে কিনা। সড়কে আপনি সাবধানে চালাবেন, কারণ কিছু অংশে বাঁক উঁচু নিচু রাস্তা আছে। হেলমেট অবশ্যই ব্যবহার করুন। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। কক্সবাজারে থাকার সময় আমাদের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল মেরিন ড্রাইভ রোডে বাইক ভাড়া করা। কক্সবাজার শহর থেকে বাইক ভাড়া নিয়ে আমরা রওনা দিই টেকনাফের দিকে। ঝকঝকে রাস্তা, একদিকে নীল সমুদ্র আর অন্যদিকে সবুজ পাহাড়। এমন দৃশ্য আপনাকে মোহিত করবে। মেরিন ড্রাইভে বাইক চালানোর অনুভূতি সত্যি অন্যরকম। সাগরের হাওয়া মুখে লাগতে লাগতে মনে হচ্ছিল যেন এক অজানা পৃথিবীতে আছি।
মাঝে মাঝে থেমে আমরা আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। যাত্রার পথে অনেকবার নিদর্শন সৈকতে আমরা থেমে ছবি তুলছিলাম। আমরা আছি এখন পাটোয়া টেক, বাইক নিয়ে আসি, পিছনে পাহাড়, অসাধারণ ভিউ, হাইওয়ে রোড, পিছনে পাহাড়, শুভ খেলার তারপরে লইতে হলো ভাই তো ভাই বার্গার ফুচকা টুচকা খাওয়া না সানা খাবার খেলার না না আমরা পাটোয়াটে গেছি এই রিসেট আমাদের। তুমি কিছু বলবা? কিছু বলবো না, বেশি গরম লাগছে। এসিতে এই যে দেখছো না এয়ার কন্ডিশন করে পাটোয়া টেক পৌঁছে মনে হলো এ যেন প্রাকৃতিক সঙ্গে দেখা করার একটি বিশেষ স্থান। এখানে সমুদ্রের ঢেউ আর সজীব মনে হয়। সৈকতে বসে কিছুক্ষণ সময় কাটাই আর মনে হলো প্রাকৃতিক এই সান্নিধ্য সব ক্লান্তি দূর করে দিচ্ছে। বাইকের এই যাত্রা আমাদের ভ্রমণের বাড়তি এক মজার সংযোজন ছিল। মেরিন ড্রাইভের রাস্তার সৌন্দর্য, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ আর সাগরের সঙ্গে একাত্ম হওয়া অনুভূতি সবকিছু মনে রাখার মতো।
ভ্রমণের শেষে মুহূর্ত। সবকিছু উপভোগ করার পর আমরা ফিরে আসি কক্সবাজার শহরে। যদিও যাত্রা শেষ হলো, তবে মনের মধ্যে রয়ে গেল মেরিন ড্রাইভের সৌন্দর্যের স্মৃতি। এই ভ্রমণ আমাকে শিখিয়েছে প্রকৃতির সঙ্গে সময় কাটানো আনন্দ কতটা গভীর হতে পারে। বাইকের চাকার যেমন রাস্তাগুলোর পেছনে পড়ে যাচ্ছিল, ঠিক তেমন মন চাইছিল এই যাত্রা যেন শেষ না হয়। পরিশেষে এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে যে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে যাওয়ার জন্য বড় পরিকল্পনার প্রয়োজন নেই, একটি বাইক আর মনের মধ্যে উদ্দীপনা থাকলে যথেষ্ট। মেরিন ড্রাইভের কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনে অমূল্য স্মৃতি হয়ে থাকবে।